খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি জ্বর সর্দির সময় এখন তো কিছু খেতে মুখে রুচছে না, তাই জন্য পাবদা মাছের ঝাল চচ্চড়ি খুব সহজেই কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো। তো এই যে পাবদা মাছ এখানটায় আছে, পাবদা মাছের মধ্যে আমরা হলুদ দিয়ে দেব, তারপর এটার মধ্যে নুন দিয়ে ভালো করে সবকটা উপকরণকে একসঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে নেব। আমরা কিন্তু এখানটায় হাতই ব্যবহার করব, কারণ হাত দিলে সত্যি কথা বলতে আমরা বাঙালি তো স্বাদটা একটু যেন আলাদাই আসে। কেটে নেওয়ার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন গোটা কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর টমেটো, এগুলোকে আমরা একসঙ্গে বেটে নেব। ভালো করে আমরা রসুনটা শিলে বেটে নেব। রসুনটা শিলে বেটে নেওয়ার এটাই কারণ যে রসুনটাকে আমরা এই রান্নাটায় আলাদাই রাখবো, অন্য রান্নার মতন আমরা রসুনটাকে একসঙ্গে মশলার মধ্যে দেব না, তাই জন্য আমরা এটা আলাদা করে শিলে বাটবো। শিলে বাটলে রসুনের একটা আলাদাই স্বাদ আসে। আপনারা হয়তো খেয়াল করেছিলেন মশলা বাটার সময় কিন্তু আমরা পেঁয়াজের ব্যবহার করিনি, কারণ এই পেঁয়াজগুলো আমরা বেটে নয়, এই পেঁয়াজ ব্যবহার করব। তাই এবার কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো আপনারা এখানটায় সাদা তেলের ব্যবহার করতে পারেন বা রাইস ব্র্যান তেলেরও ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু বাড়ির জমির দেশি সর্ষে আসে, সেহেতু আমরা সেই দেশি সর্ষে দিয়ে কিন্তু সর্ষের তেলটাকে ব্যবহার করছি। যারা ননস্টিক ব্যবহার করেন না বা ননস্টিক নাই, তো এই ক্ষেত্রে একটা আমাদের দেশি টিপস, যেটা আমার মায়ের কাছ থেকে শেখা, তেলের মধ্যে যদি একটু গরম অবস্থায় লবণ দিয়ে দেওয়া হয় অল্প পরিমাণে, তাহলে মাছ ভাজতে গিয়ে কিন্তু সাঁটবে না বা তলা লেগে যাবে না। এই টিপসটা কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন বাড়িতে। মাছগুলোকে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজগুলো লাল না হওয়া হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমরা তেলটাকে উপরে একটু পেঁয়াজগুলোকে সরিয়ে দিয়ে ওই তেলটাকে একটু জায়গা করে নিয়ে ওটার মধ্যে আমরা রসুনটাকে অ্যাড করে দেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে গাইস। এবার আমরা পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এগুলোকে ভাজতে দেবো। যখন একদম অল্প হয়ে কমে আসবে, এবার আমরা আমাদের বেটে রাখা এবার একে একে এটার মধ্যে আমরা হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বাড়িতে করা, আর লাস্টে অ্যাড করে দেবো স্বাদ মতো। ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। এটার মধ্যে আমরা হিং আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাছগুলো দিয়ে দেবো। আমরা কিন্তু এখানে গরম জলের ব্যবহার করিনি, ঠান্ডা জলের ব্যবহারই করেছি। যেহেতু এটা গা কষা হবে, ঝোলটা ফোটার পর কিন্তু আমরা দেবো না, তাতে কি হবে না ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমরা ঠিক এই মতন পরিস্থিতিতে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো মাছগুলো আমাদের দেওয়া কমপ্লিট।
এবার একটু আমরা এই মাছগুলোকে খুন্তি দিয়ে চেপে দিয়ে আমাদের মাছটা ফুটে এসেছে। এই সময় আমরা মেন ইনগ্রেডিয়েন্টটা দেব, যেটা হচ্ছে সিক্রেট রেসিপি। আপনাদের সঙ্গে কোনো একদিন সিক্রেট রেসিপিটাকে শেয়ার করব। যদি আপনারা চান তাহলে 100টা যদি ভিউজ আর 200টা যদি কমেন্ট পড়ে তাহলে আমি এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা আমরা এবার মাছের উপর দিয়ে ঢেলে দেবো। আমরা গ্যাস বন্ধ করে দেবো। চলে এসছে, এবার দেখার পালা। দারুণ লাগছে দেখতে। গরম ভাত, তার উপর মাছ, গ্রেভি। এবার টেস্ট করার পালা। ভিডিওস পাওয়ার জন্য লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকের মতন এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।